রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএমের এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সংগ্রাম চৌধুরীর লেখা অপেক্ষা অন্তহীন। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে কথক, হৃদয় এবং সমজ্ঞা। শুরু হচ্ছে অপেক্ষা অন্তহীন। ও বাপি, প্লিজ আজ একটু অনলাইনে খাবার অর্ডার করি। একদম নয়, পাগল হয়ে গেলি নাকি বাবান? হ্যাঁ, পাগল হয়ে গেছি। 2 মাস হয়ে গেল বিরিয়ানি খাইনি। কারোর মাথা ঠিক থাকে? তোদের জেনারেশনে না এই একটাই প্রবলেম, জানিস তো, তোরা অপেক্ষা করতে শিখলি না। আর কতদিন বাপি, এই লকডাউন যে কাটার নামই নিচ্ছে না। তো আমি কি করব? প্লিজ পারমিশন দাও। আমি প্রমিস করছি আজকের পর আবার লকডাউন কাটলে তবেই অর্ডার করব। ওসব হবে না। রুটি আর কুমড়োর তরকারি করেছি, নিচে চললাম, খেতে হলে নিচে এসো। কুমড়ো মানুষে খায়? না রে, তোর বাবা তো জানোয়ার, তাই খায়। আমি খাবো না কিছুতেই। দেখ বাবান, সাবধানের মান নেই। অন্য লোকের হাতে আসা খাবার আমি এখন কিছুতেই এলাও করবো না। ঠিক আছে, আমি আর জল খেয়ে সারা রাত থাকবো। 18 বছর বয়সে যদি মান না খেতে চাও তাহলে নিচে এসো, অপেক্ষা করছি আমি। ব্যাস, ওখানেই বাবান ওরফে হৃদয়ের সব রাগ ঠান্ডা হয়ে গেল। বাবার হাতের থাপ্পড় যে কি জিনিস তা সে খুব ভালো করেই জানে। একটা খেলে যে 5 আঙ্গুলের দাগ পড়ে যাওয়ার চান্স আছে, সেটা বুঝেই লক্ষ্মী ছেলের মতো নিচে চলে গেল কুমড়োর তরকারি খেতে। খেয়ে মুখ গোমরা করে আবার নিজের ঘরে ফিরে এলো। ঘরবন্দি থাকার একেবারেই অভ্যেস নেই হৃদয়। সারাদিন স্কুলে হই হুল্লোড়, তার উপর স্কুল লাইফের শেষ বছর ছিল এটা। টিউশনের পর আধ ঘন্টা টোটো কোম্পানি হয়ে যাওয়া, সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো আর সমজ্ঞা, এই সব নিয়েই খুব ভালো ছিল হৃদয়। হঠাৎ যেন কেউ তাকে 4 দেওয়ালে বন্দি করে দিল। হ্যালো, কখন থেকে ছাদে এসে ওয়েট করছি হৃদয়? এতক্ষণে তোর সময় হলো ফোন করার। বাপির সাথে ঝগড়া হয়েছে। কেন? আবার কি করলি? একটু বিরিয়ানি খেতে চেয়েছি রে সমজ্ঞা, এটাই আমার দোষ। ছেলের কথা শোনো, লোকে বাড়ির বাইরে বেরোতে পারছে না, আর তুই বাইরে থেকে বিরিয়ানি আনবি? পাগল হলি নাকি? ধুর, কিচ্ছু ভাল লাগছে না। না পারছি বেরোতে, না পারছি বিরিয়ানি খেতে, না পারছি ঘুরতে যেতে। হ্যাঁ, এখন তো এই সবই প্রবলেম হবে বল। আমি আর কি? সমজ্ঞা, না, তুই তো বেঁচে গেছিস, আমার সাথে আর দেখা করতে হচ্ছে না, রোজ আমার প্যান শুনতে হচ্ছে না, তাই না? তুই কোথা থেকে কোথায় চলে গেলি সমজ্ঞা? তুই নিজেও জানিস না আমার কিরম পাগল পাগল লাগছে তোকে না দেখতে পেয়ে। সে তুই তো আগেও পাগলই ছিলি। চেষ্টা করছিলাম তোকে সুস্থ করার, মাঝখান থেকে লকডাউন পড়ে গেল। আই মিস ইউ। আই ডোন্ট। আচ্ছা শোন, লকডাউনের পর আই নিড দ্য টাইটেস্ট হাগ। আর রবীন্দ্র সরোবরে একটু মার খাবি কিন্তু, দুষ্টুমি করবি না। আরে এতে দুষ্টুমির কি হয়েছে? নিজের গার্লফ্রেন্ডকেই তো বলেছি, অন্য কাউকে তো বলিনি। অন্য কাউকে বলিস না তার কি গ্যারান্টি? বিরিয়ানির দিব্যি দিয়ে বলছি। এই শোন, লকডাউনের পর তোর এই কখনো শ্যাম্পু না করা ঝাঁটার কাঠির মতো চুল আর খাপছাড়া দাড়িগুলো কেটে আসবি, নইলে আমি দেখা করছি না কিন্তু। এরম বলতে পারলি? দুঃখ পেলাম। পাও একটু দুঃখ পাওয়া ভালো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ওয়ন্ট বি উইথ ইউ অন ইউর বার্থডে। এটা কম দুঃখের নয়। হৃদয় ওর ঘরের বাইরে চটির আওয়াজ শুনতে পেল। বাপি তার ঘরে আসছে। ভেজানো দরজার হাতলটা নেমে গেছে। হ্যাঁ ভাই, এই তো মানি হাইস্টটা কালই শেষ করলাম। আরে ভাই, তুই কোটা ফ্যাক্টরি দেখ, জাস্ট অন্য লেভেলে করেছে। ভাই, কোটা ফ্যাক্টরি? কি আবল তাবল বকছিস হৃদয়? জাস্ট ঘ্যাম হয়েছে ভাই। দরজা খুলে হৃদয়ের সামনে এসে দাঁড়ালো ওর বাবা। কি রে বাবান, এখনো ঘুমোসনি কেন? ওই দৃপ্ত ফোন করেছে বাবা, ওর সাথে কথা বলছি। অনেক রাত হলো, এবার ফোনটা রেখে শুতে যা। ঘরে টিউবলাইটটা নিভিয়ে দরজাটা ভেজিয়ে বেরিয়ে গেল হৃদয়ের বাবা। আমি তোর ভাই। আরে বাপি চলে এসেছিল ঘরে, কি করব? না, তুই আর কি করবি? তোর কোনোদিনই কিছু করার উপায় ছিল না। আশ্চর্য তো, তুই যেন খুব তোর বাড়িতে আমার ব্যাপারে সব বলেছিস। বলিনি, সময় হলে ঠিকই বলবো। তাই জন্যই তো ছাদে এসে কল করি, যাতে কেউ শুনতে না পায়। তোর মতো চাপে পড়ে প্রেমিকাকে ভাই বানাই না। আমি ফ্ল্যাটে থাকি সমজ্ঞা, হুটহাট ছাদে যাওয়া সহজ নয় আমার পক্ষে। তোর পক্ষে তো কিছুই সম্ভব নয়, তাই না? আরে তুই এতেও রাগ করছিস? ঘুমাতে যা, রাত হয়েছে। সমজ্ঞা, কি? আই লাভ ইউ। আই লাভ মাইসেলফ টু। ফোনটা রেখে দিল সমজ্ঞা। খুবই মেজাজি মেয়েও। মাঝে মাঝে ওর মুড সুইংস হ্যান্ডেল করতে হৃদয়ের মাথার ঘাম পায়ে পড়ে। কিন্তু এটাই বোধহয় ওদের সম্পর্কের চাপ। প্রায় 2 বছর হতে চললো একসাথে আছে ওরা। আসলে যার সাথে প্রায় রোজই স্কুলে কোচিংয়ে দেখা হয়, তার সাথে হঠাৎ করে দেখা বন্ধ হয়ে যেতেই এক রাশ অভিমান যেন আছড়ে এসে পড়েছে।
তখন ওদের ক্লাস 10। প্রপোজ করার সময় সমজ্ঞা হৃদয়কে একটা টাস্ক দিয়েছিল। কি হয়েছে রে হৃদয়, এই অন্ধকার পার্কটাই নিয়ে এলি কেন? তাছাড়া বাবা যে কোনো সময় চলে আসতে পারে নিতে। দেখ, আমি কিছু বলতে চাই তোকে, আর আজ যদি না বলতে পারি আমি আর কোনো দিন বলতে পারবো না। গো হেড। দেখ, তোকে অনেক ছোটবেলা থেকেই চিনি। মনে আছে ক্লাস 6-এ একসাথে বসতাম, তুই টিফিনে আমার জন্য এক্সট্রা লুচি আনতি। কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট হৃদয়, বেশি সময় নেই। দেখ, বেসিক্যালি আই লাইক ইউ অ্যান্ড আই ওয়ান্ট টু প্রপোজ ইউ। হ্যাঁ তো কর না প্রপোজ। না মানে কোনোদিন করিনি তো আগে। এই শোন না, নীল ডাউন করাটা কি খুব জরুরি? অ্যাজ ইউ উইশ, প্রপোজ তুই করবি, ডিসাইড তুই কর। সমজ্ঞার ঠোঁটের কোণে তখন মুচকি হাসি। মনে মনে হয়তো ভাবছে এ তো পোলা নয়, যেন আগুনের গোলা। হৃদয় তখন মুখে একটা ক্যাবলা এক্সপ্রেশন নিয়ে নীল ডাউন করে প্রপোজ করার প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা শোন হৃদয়, হ্যাঁ দেখ এই নীল ডাউন ইজ টু মেইন স্ট্রিম। তো কি করব? শোন, আজ রাতে আমাকে একটা 4 লাইনের কবিতা লিখে প্রপোজ কর হোয়াটসঅ্যাপে। কবিতা? আমি? কেন, এটুকু পারবি না আমার জন্য? না না, পারবো, পারতেই হবে, তো পারতেই হবে। বেস্ট অফ লাক বাডি, রাত্রে মেসেজের অপেক্ষা করব। সেদিন রাতে অনেক ভেবে একটা কবিতা লিখেছিল হৃদয়। তোকে নিয়ে স্বপ্ন দেখি, তোর ঠোঁটে সোহাগ রাশি রাশি, প্লিজ অ্যাকসেপ্ট করে নে আমায়, তোকে আমি ভীষণ ভালোবাসি। উত্তরে কয়েকটা হাসির ইমোজি এসেছিল শুধু। আই এম সরি সমজ্ঞা, আমি এর থেকে ভালো লিখতে পারি না। সিলেবাসে থাকা কবিতাগুলোই আমি পড়ি না, কবিতা লেখা তো দূরের কথা। আরে ইটস রিয়েলি কিউট। আমি জানি বাজে হয়েছে। বাজেটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে হৃদয়, তোর এই এফর্টটাই ইম্পর্টেন্ট। ইজ ইট এ ইয়েস? হ্যাঁ, বাট একটা শর্তে। সব শর্ত রাজি। কবিতা লেখা শুরু কর, আমার কাব্যি করা ছেলে খুব পছন্দ। বাইরে স্ট্রিট লাইটের আলো ঘরের অন্ধকারটা যেন খানিকটা দূর করতে পেরেছে। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। ফোনটা করেই ফেলল হৃদয়। দুঃখ সুখের ব্যারোমিটার কোয়ারেন্টাইনে আটকা পড়ে, তোর আমার মধ্যে এখন অভিমানের টনক নড়ে। ঘরবন্দি ইচ্ছেগুলো মনের খবর কে আর রাখে? তোর আমার প্রেমটা কি আর লকডাউনে আটকে থাকে? হ্যাপি বার্থডে লাইফলাইন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউটা কি বলতে হবে? কবিতাটা পছন্দ হয়েছে? কবি বয়ফ্রেন্ডই চেয়েছিলাম সারা জীবন, তুই আমার ইচ্ছেটা এত সিরিয়াসলি নিবি ভাবিনি। কবিতার উপহারটা আপাতত যত্নে রাখ, বাকি উপহারগুলো লকডাউনের পর দেব। এর থেকে ভালো বার্থডে গিফট আমি চাই না হৃদয়, ইউ আর দ্য বেস্ট গিফট। I wish I could come to you and see your smiling face. Right now I have tears in my eyes too হৃদয়। আনন্দে যে চোখের জল পড়ে তা কখনো মুছতে নেই। এত ফিস ফিস করে কেন কথা বলছিস? জোরে বল না, শুনতে প্রবলেম হচ্ছে। আরে ঘরের আলো নিভিয়ে দিয়েছি, বাবা ভাবছে আমি ঘুমিয়ে পড়েছি তাই। ও, আবার কাকু ঘরে এলে আমি তো তোর ভাই হয়ে যাব, তাই না? আবার আজকেও সমজ্ঞা? আরে না না, আজ রাগ করব না। এত ভালো কবিতা লিখেছিস তুই আমার জন্য, শুধু একটা জিনিস ভাবছি। কি? তুই দৃপ্তর নাম নিয়ে কত ঢপ দিস বাড়িতে। ওই একজনকেই চেনে বাপি, অন্য নাম নিলে হাজারটা প্রশ্ন করবে, কে, কেন, কোথায়। হৃদয় যেন ঘরের বাইরে সেই চেনা পরিচিত চটির আওয়াজটা শুনতে পেল। তড়িঘড়ি ফোনটা বালিশের তলায় লুকিয়ে চোখ বন্ধ করে নিল। দরজা খুলে ঘরে ঢুকলো ওর বাপি। একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে আবার চলে গেল। হ্যালো হৃদয়, আছিস? আরে আর বলিস না, বাবা ঢুকে পড়েছিল ঘরে। লোকটা কোনো প্রাইভেসি দেয় না। নিজের বাবার ব্যাপারে এরকম বলে না হৃদয়। একই তো তোর জন্মদিন, তোর সাথে কাটাতে পারবো না, তোর সাথে কথাও বলতে গেলে ডিস্টারবেন্স। আচ্ছা বেবি, কাম ডাউন, মাঝরাতে রাগ করিস না, রাতে ঘুম হবে না। কতদিন এভাবে থাকতে হবে রে সমজ্ঞা? আই ওয়ান্ট টু সি ইউ বেবি। এই খারাপ সময়টা একদিন ঠিক কেটে যাবে হৃদয়, পৃথিবী আবার শান্ত হবে, আমরা আবার আমাদের ছোঁয়াটা ফেরত পাবো। কত রাত অবধি যে ওরা দুজনে ফোনে কথা বলেছে তা বোধহয় দুজনের কেউই জানে না। রাতের গাঢ় অন্ধকারে যেন দুই প্রেমিক প্রেমিকা নিজেদের কাছে না পাওয়ার দুঃখ, অভিমান সবটা ভাগ করে নিল। সকালবেলা হৃদয়ের উঠতে খুব দেরি হয়ে গেছে। তড়িঘড়ি কোনো মতে ব্রাশ করেই ডাইনিং টেবিলে ছুটল হৃদয়। তার বাপি হাতে চায়ের কাপ নিয়ে মন দিয়ে পেপার পড়ছে। হৃদয় টেবিলে বসে নিজের ঢাকা দেওয়া চায়ের কাপে চুমুক দিল। হ্যাঁ রে বাবান, কাল রাতে কি ঘুম আসছিল না? কই না তো, ঘুমিয়ে পড়েছিলাম তো তাড়াতাড়ি। ও তাই? তাহলে তো দেরি হলো উঠতে। অ্যালার্মটা বোধহয় বাজেনি তাই। ও আচ্ছা, হতেই পারে।
তো কাল আর দীপ্ত ফোন করেনি তোকে? না, কাল আর করেনি। রোজ রাতেই তো করে বাবান, কাল কেন করলো না তাহলে? রোজ কোথায় করে? করে না? আমি তো রোজ রাতেই যেন শুনতে পাই তুই ওর সাথে ফোনে কথা বলছিস। না না, মাঝে মাঝে করে। আচ্ছা, দীপ্তকে বেবি বলিস কেন রে বাবান? হৃদয় একেবারে থতমত খেয়ে গেল। কই না তো। ও বলিস না? কি জানি আমি কি শুনেছি, আমি আবার ভাবছিলাম আমার অজান্তে আমার ছেলেটার একটা বেবি হয়ে গেল। কিছুক্ষণ দুজনেই চুপ। আচ্ছা বাবান, তুই আমাকে জন্ম দিয়েছিস না আমি তোকে? হ্যাঁ মানে? ঢপের চপগুলো নিজের কাছে রাখ। রোজ রাতে তোকে দীপ্ত ফোন করে, তাই না? আমি কিছু জানি না ভেবেছিস? হৃদয় মাথা নিচু করে রইল। হৃদয়ের বাবা খবরের কাগজটা ভাঁজ করে রেখে হৃদয়ের দিকে তাকালো। মেয়েটা কে? মানে বল। সমজ্ঞা। ভারী মিষ্টি নাম তো। তা লকডাউন কাটলে বুড়ো বাপটার সাথে বৌমার দেখা করিয়ে দিবি তো? হৃদয় মুখ তুলে নিজের বাবার দিকে দেখল। তার বাপি তখন মুচকি মুচকি হাসছে। বাপি? কি ভেবেছিলি আমি তোকে বকবো, মারবো? আরে বাবা, এটাই তো বয়স গাধা। এখন প্রেম করবি না তো কবে করবি? হ্যাঁ, আরে আমিও তো প্রেম টেম করেছি নাকি। তোর মায়ের সাথেও তো আমার স্কুলেই আলাপ। তারপর বাবা স্কুলের পর আমায় বাইরে পড়তে পাঠিয়ে দিল। তারপর তোর মায়ের সে কি কান্না, এমন করছিল যেন আমি যুদ্ধে মরতে যাচ্ছি। তারপর আর কি, কলেজ থেকে প্রতি মাসে তোর মাকে চিঠি লিখতাম, তোর মাও চিঠি লিখত। তারপর চাকরি টাকরি পেয়ে কলকাতায় ফিরলাম, ব্যাস বিয়ে করে ফেললাম। আর দেখে কে আমাদের? দাদু আপত্তি করেনি? তা একটু করেছিল, কিন্তু মিয়া বিবি রাজি তো ক্যা করে কাকাজি। তো এতদিন যে তুমি মায়ের থেকে দূরে ছিলে, প্রবলেম হয়নি? তা একটু হতো, কিন্তু আমরা তো রাগ ভাঙানোর জন্য একে অপরের কাছে থাকতাম না, তাই প্রবলেমসগুলো নিজেই মিটিয়ে নিতাম। অভিমান জিনিসটা এরকমই বাবান, ভালোবাসার সাথে ফ্রি আসে এই বস্তুটি। এতগুলো বছর যে দেখা হয়নি, কষ্ট হতো না? হতো, খুব হতো, কিন্তু ওই মাসে একটা চিঠি সেই কষ্টটা দূর করার জন্য যথেষ্ট ছিল। তোরা তো অনেক লাকি, এইসব ফোন, হোয়াটসঅ্যাপ, ভিডিও কল আছে, অ্যাটলিস্ট প্রিয় মানুষটার গলাটা তো শুনতে পাস। আই এম সরি বাপি, আমি ভুল বুঝেছিলাম তোমায়। বাপি তো শত্রু না রে বাবান, সব শেয়ার করতে পারিস আমার সাথে। তোর বয়সটা আমিও পেরিয়েছি। হৃদয়ের মাথায় হাত বুলিয়ে টেবিল ছেড়ে উঠতে যাচ্ছিল ওর বাপি, কিন্তু তখনই। বাপি। হ্যাঁ বল। তুমি মাকে খুব মিস করো, তাই না? তা তো করি, কিন্তু রোজ সকালে পুজো দেওয়ার পর তোর মায়ের ফটোতে যখন মালা পরাই, তখনই সব কষ্ট মুছে যায়। কেন জানিস? কেন? কারণ আমরা অপেক্ষা করতে জানি। একটা তৃপ্তির হাসি হেসে টেবিল ছেড়ে উঠে নিজের ঘরে চলে গেল হৃদয়ের বাবা। আসলে ভালোবাসাটা একই থাকে, ধরনটা পাল্টায়। অনুভূতিগুলোও একই থাকে, মানুষগুলো পাল্টায়, লড়াইটাও একই থাকে, শুধু সময়টা পাল্টায়। শুনছিলেন সংগ্রাম চৌধুরীর লেখা গল্প অপেক্ষা অন্তহীন। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ হৃদয়ের ভূমিকায় এবং রচনায় সংগ্রাম, সমজ্ঞা নীলাঞ্জনা, কথক অরিত্র, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত ধ্বনি পরিকল্পনায় এবং হৃদয়ের বাবার ভূমিকায় শুভজিৎ, সূত্রধর আমি চয়ন। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন অপেক্ষা অন্তহীন। আগামী রোববার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস FM-এ।